IPv6, তো IPv4 হচ্ছে গিয়ে 32 বিটস অ্যাড্রেসিং, আর IPv6 হচ্ছে এখানে 128 বিটস। এখন এই 128 বিটস হচ্ছে কিভাবে থাকে, 16 করে থাকে পার চাঙ্কে, 16, 3টা 4টা 5 6 7 8 এরকম করে প্রত্যেকটা হচ্ছে 16 বাইটস করে থাকে, 16 বিটস। সো টোটাল 8টা 16 মিলে টোটাল 128 বিটস হচ্ছে। আর প্রতিটা 16 বিটসে অ্যাকচুয়ালি 4টা করে হেক্সাডেসিমাল ভ্যালু থাকে। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে শুরু করি, র্যান্ডম একটা IPv6 লিখি, FAB0 0123 AB04 23 AB AB06 ABCD 0010 and then this is on. তো এরকম করে হচ্ছে IPv এর হচ্ছে অ্যাড্রেসিং গুলো থাকে। এখন এইখানে আপনি দেখতেছেন যে 16 বিটস, আর এখানে হচ্ছে 4টা হেক্সাডেসিমাল ভ্যালু। তো অ্যাকচুয়ালি এই একটা হেক্সাডেসিমাল ভ্যালু আবার হচ্ছে 4টা করে বাইনারি বিট ক্যারি করতেছে। যেমন এটার জন্য হচ্ছে 4টা 1, এর জন্য হচ্ছে 10 which is 1010, 0 এর জন্য হচ্ছে 0000। সো এক একটা ডিজিট হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে আবার 4টা করে বাইনারি ভ্যালু ক্যারি করতেছে। তো 4টা মিলে 16টা, তো এরকম করে হচ্ছে টোটাল 8টা চাঙ্ক, 16 into 8 টোটাল 128 বিটস। তো এটা হচ্ছে IPv6 অ্যাড্রেসিং। তো IPv4 এ আমাদের হচ্ছে টোটাল 2 to the power 32 কম্বিনেশন কভার করা যায়, আর IPv6 এ এটা হচ্ছে গিয়ে টোটাল 2 to the power 128। সো উই হ্যাভ ভেরি গুড নাম্বার অফ IP অ্যাড্রেস। তো এমন হবে যে আমাদের ওয়ার্ল্ডে যতগুলো ডিভাইস আছে সব ডিভাইস দিয়েও হচ্ছে আপনার কাছে আরো হিউজ পরিমাণ IP অ্যাড্রেস বেঁচে থাকবে যদি আপনি IPv6 ইউজ করেন। তো IPv6 এর অ্যাড্রেসিংটা হয় এইভাবে। এখন IPv6 এর অ্যাড্রেসিং এর এই নোটেশনটাকে এটা একটু ছোট করা যায়, কোয়েশ্চেন এইভাবে আসতে পারে যে নোটেশনটাকে আপনি ছোট করেন বা ছোট নোটেশনকে বড় করেন। তো এটার জন্য দুইটা রুল মাথায় রাখলে হয়। একটা হচ্ছে গিয়ে লিডিং জিরো। তো লিডিং জিরো বলতে যেটা বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আমার যদি এরকম একটা IP অ্যাড্রেস উপরটা যেটা দেয়া 0123 AB 04 0057 0000 সরি একটা 0 কমাই দিই, সেটা A and so on, এরকম একটা IPv6 অ্যাড্রেস থাকে, তাহলে আপনি এটাকে চাইলে একটু শর্ট করে লিখতে পারেন। এই যে লিডিং যেই জিরোগুলো আছে, এই যে এখানে একটা 0, এখানে 2টা 0, এখানে 3টা 0, তো এই জিরোগুলো না লিখলেও হবে। তাহলে এটা দেখতে কেমন হবে, FAB0 123 AB04 57 A and so on, বাকি যা আছে এখানে আমরা লিখে ফেলবো। তো এখন কোয়েশ্চেন দুইভাবে আসতে পারে, আপনাকে হচ্ছে এটা দেওয়া থাকতে পারে উপরটা দিয়ে বলবে যে এটাকে হচ্ছে একটু শর্ট ফর্মে দেখানোর জন্য, আবার কখনো কখনো শর্ট ফর্মে দেখা যাবে যেটা হচ্ছে ফুল ফর্ম দেখাতে বলবে। সো এই একটা শর্ট করা যায়, এটা হচ্ছে লিডিং জিরো। আরেকটা যেটা আছে 2 নম্বরে, সেটাকে বলা যায় কন্টিজিয়াস জিরো। কন্টিজিয়াস জিরো মিন যদি কোনো FAB0 আমি যেটা IPv6 লিখি 0000 AB04 and so on, তাহলে এই যে মাঝখানে যে 4টা 0 আপনি চাইলে এই সবগুলো জিরোকে আপনি শর্ট ফর্ম নিয়ে আসতে পারেন। ফর এক্সাম্পল এই উপরটা যদি আমি লিখি FEB0, এখানে ডাবল কোলন ইউজ করে AB04 and so on, বাকি যেগুলো ডান পাশে থাকে। তো এই যে মাঝখানে 2টা ডাবল কোলন যে পাশাপাশি, এর ভেতরে যা কিছু আছে সবগুলো বিট 0। এই হচ্ছে কখনো কখনো এই যে এখানে এটা থাকবে ফুল ফর্ম, তখন আপনাকে শর্ট ফর্মে নিয়ে আসতে বলতে পারে, বা শর্ট ফর্ম যদি এখানে থাকে এটাকে আবার ফুল ফর্মে নেওয়া লাগতে পারে। এখন একটা যদি শর্ট ফর্ম থাকে এরকম যে আপনার পুরা যদি বলতে চাই যে আপনার IPv6 অ্যাড্রেসটাই হচ্ছে দেখতে এরকম, লেটস সে ABBC ডাবল কোলন AB04, এটা হচ্ছে ফুল IPv6 অ্যাড্রেস। তাহলে এটা ফুল ফর্মটা দেখতে কেমন হবে, বুঝাই যাচ্ছে ABBC এটা হচ্ছে আমার একটা অক্টেট, 1 2 3 4 2, সরি এখানে 16 বিটস, টোটাল 2টা অক্টেট আছে, 1টা 2টা 3 4 5 6 7 আর লাস্টে যেটা ছিল AB04। তো এটা হচ্ছে গিয়ে ফুল ফর্ম। শর্ট ফর্মে এটা হচ্ছে ফুল ফর্ম, যার মাঝখানে যা কিছু আছে সবগুলোই হচ্ছে আমার শর্ট ফর্মে দেয়। এখন এখানে আবার একটা ব্যাপার আছে, আপনি চাইলে 2টা কলমকে একসাথে করতে পারবেন, যে কোনো একটা কলম রাখতে হবে। ফর এক্সাম্পল ABBC
0 0 0 C D E F 0 0 0 0 A B C এরকম কিছু একটা আছে। সো আপনি যে কোনো একটা সাইডকে শর্ট করতে পারবেন, A B B C ডাবল কলন C D E F, বাকি যা আছে তাই রাখতে হবে, এটাকে আপনি শর্ট করতে পারবেন না। তো এই হচ্ছে আমার IPv6 এর কিছু নোটেশন। তো দুইটা জিনিস মাথায় রাখলেই হয়, একটা হচ্ছে গিয়ে আমাদের কন্টাজিয়াস জিরো থাকলে কি করা লাগবে, আর একটা হচ্ছে যদি লিডিং জিরো থাকে তখন হচ্ছে কি করা লাগবে। তো এই হচ্ছে IPv6 এর নোটেশন। এখন